এক কাপ আটা আর দুটো আলু দিয়ে এত সুন্দর মজার একটি স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, একবার না করলে বুঝতে পারবেন না। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে আলু আর আটা দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। এই মজাদার স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো আটা। এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়ে টোটাল 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও রেসিপিটি করতে পারেন। এইবার আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এইবার লবণ চিনি তেল দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। একেবারে খুব বেশি করে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আবার একদম নরম হয়ে যাবে। তো আমরা লুচি যেভাবে বানাই সেরকমভাবেই আমরা আটাটাকে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো তেল দিয়ে আবার একটু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে স্ন্যাক্সটা আরও ক্রিস্পি হবে। ওর জন্য আরও 1 চামচ মতো তেল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে আমরা ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, আটাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার এর উপরে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, তাহলে আটাটা উপর দিয়ে শুকিয়ে যাবে না। ওর জন্য 1 চামচ তেল ভালো করে মাখিয়ে ঢেকে রাখছি। আটাটা ওদিকে মাখানো থাক, এইদিকে আমরা আলুর পুরটা রেডি করে নিই। তো আলুর পুর করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ছোটো সাইজের আলু, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এবার আলুটাকে একটি পাত্রে ঢেলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তো 2টো কি 3টে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চাট মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সব কিছু দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আলুর পুরটা পুরোপুরি রেডি করা হয়ে গেছে। এইবার এদিকে আমরা দেখে নিচ্ছি আটাটা কত দূর হয়েছে। তো আটাটা এবার আমরা আরেকটু মাখিয়ে নেব খুব ভালো করে। তো মাখানোই আছে, আবার আরেকটুখানি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমরা আটাটাকে 2 ভাগ করে নিয়ে বেলে নেব। আপনাদের যদি বড় বেলার জায়গা থাকে তাহলে একটা আটার গোলা দিয়েই পুরোটা করে নিতে পারেন। তো আমার যেহেতু ছোট বেলার জায়গা, তাই আমি 2 ভাগ করে নিচ্ছি। তো দেখুন, এবার একটা বেলনি নিয়েছি, তার উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এইবার আমরা রুটিটাকে ভালো করে বেলে নেব। তো রুটিটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, আবার যে খুব মোটা করে ফেলবো তাও না। খুব সুন্দরভাবে আমরা রুটিটাকে যতদূর সম্ভব বেলে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো এর থেকে বেশি আর পাতলা করব না, তো আমি মিডিয়াম করে নিয়েছি রুটিটাকে। এইবার আমরা এর উপরে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই আলুর পুরটাকে ভালো করে দিয়ে ছড়িয়ে দেবো। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আলুর পুরটাকে রুটির চারপাশে সমানভাবে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে চারপাশে সমান করে আলুর পুরটাকে আমি রুটির উপরে দিয়ে দিয়েছি। এইবার এই পাশ থেকে আমি রুটিটাকে নিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে সুন্দরভাবে আমি রোল করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে সুন্দর করে রোল করে নেব। তো সুন্দর করে রোল করে নেওয়া হয়ে গেছে। এইবার যে মাথাটা এরকম খুলে রয়েছে, এখানে আমরা একটু জল লাগিয়ে সুন্দরভাবে আটকে দেবো। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে আটার মুখটা লাগানো হয়ে গেছে। এইবার আর ভাজতে গেলে খুলবে না। তো এইবার হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি। তারপরে আমরা এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো সাইডটা একটুখানি রেখে দিচ্ছি, ওটা আর নেব না। তারপরে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। তো ছোট বড় আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এরকম সাইজের কেটে নিচ্ছি। তো সবকটি আটার পুর কেটে নেওয়া হয়ে গেল। এইবার আমরা এই আটার পুরগুলোকে হাতের সাহায্যে একটু গোল গোল করে দেবো। এটা লম্বা রয়েছে, আমি এটাকে গোল গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে এক এক করে সবকটি আটার পুরে আমি শেপ দিয়ে নিচ্ছি।
তো এই কটা আটার পুর তৈরি করে নেওয়া হয়ে গেল। আরও যে একটা আটার গোলা রয়েছে সেটা দিয়েও আমি বাদবাকি আটার পুর তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি বাদবাকিগুলোও করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সবকটি আটার পুর রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। এইবার একটি বাটিতে আমি দুটো ডিম নিয়েছি, ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইবার ডিমের মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার যে আটার পুরগুলো আছে সেগুলো আমরা ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে ভেজে নেব। খুব সুন্দরভাবে আমরা ডিমের সঙ্গে আটার পুরটাকে মিশিয়ে নিলাম। এবার তেল গরম করতে দিচ্ছি, তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো একটি পুর দেওয়া হয়ে গেল। এবার আরেকটা আমি ডিমের মধ্যে ছেড়ে দিয়ে একইভাবে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে বাদবাকি যে আছে আটার পুরগুলো সেগুলোকেও আমি ভেজে নেব। তো এই আটার পুরগুলোকে আপনার ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারবেন। যখন প্রয়োজন হবে তখন আপনার ডিমের ব্যাটারে চুবিয়ে ভেজে খেতে পারবেন। তো দেখুন বাদবাকি যে আটার পুরগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে নিয়ে সময় নিয়ে লাল লাল করে আটার পুরগুলোকে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা সবকটি স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার গরম গরম সসের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের আলু আর আটা দিয়ে মজাদার একটি স্ন্যাক্স। তাহলে বন্ধুরা আজকে আমার আলু আর আটার মজাদার এই স্ন্যাক্সের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুনদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।